আজকের করা এই ভিডিওটি হবে প্রতিটা গর্ভবতী মায়ের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও। গর্ভ অবস্থার প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত অর্থাৎ ডেলিভারির আগ পর্যন্ত কি কি সতর্কতা অবলম্বন করবেন এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই একটা কথা বলে নেই, গর্ভ অবস্থার প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত এর মধ্যে করা ছোট্ট একটা ভুলও কিন্তু অনেক সময় অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। গর্ভ অবস্থার প্রথম 3 মাসে কি কি সতর্কতা অবলম্বন করবেন? এই সময়টা সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ, কারণ এই সময়ে গর্ভপাতের আশঙ্কা থাকে। গর্ভ অবস্থার প্রথম 3 মাসে গর্ভবতী মায়েরা ভুলেও ভারী কাজ করবেন না। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ খাওয়া তো দূরের কথা, শুয়ে পর্যন্ত দেখবেন না। কাঁচা পেঁপে, আনারস, আদা সিদ্ধ ডিম, আদা সিদ্ধ মাংস এগুলো খাওয়া সম্পূর্ণ বন্ধ রাখুন। এই সময়ে চেষ্টা করুন চা কফি যতদূর সম্ভব এড়িয়ে চলার। এবার আসেন দ্বিতীয় 3 মাসে কি কি সতর্কতা অবলম্বন করবেন। এই সময়টাকে প্রেগন্যান্সির আরামদায়ক সময় বলা হয়। এই সময়ে বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হওয়া শুরু করে। যদি কোনো গর্ভবতী মায়ের চিত হয়ে ঘুমানোর অভ্যাস থাকে তাহলে এই সময় এই অভ্যাস ত্যাগ করুন। বাম কাত হয়ে ঘুমানোর অভ্যাস করুন। এতে করে গর্ভের শিশুর রক্ত সঞ্চালন ভালো থাকে। প্রতিদিনের খাদ্য তালিকায় আয়রন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার রাখুন। একই সাথে আপনার ডাক্তার যে সাপ্লিমেন্টগুলো দেয় এগুলো নিয়মিত খাওয়ার চেষ্টা করুন। প্রতি মাসে অন্তত একবার আপনার ওজনটা ঠিক আছে কি না তা মেপে দেখুন, এবং আপনার ব্লাড প্রেশারটা ঠিক আছে কি না তা প্রতি মাসে অন্তত একবার পরীক্ষা করুন। এবার আসেন প্রেগন্যান্সির শেষের 3 মাস কি কি সতর্কতা অবলম্বন করবেন। এই সময়টাও সবথেকে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে বাচ্চার নড়াচড়া খেয়াল রাখুন। দিনে অন্তত 10 বার বাচ্চার নড়াচড়া করছে কিনা তা ভালোভাবে বোঝার চেষ্টা করুন। যদি আপনার কাছে মনে হয় বাচ্চার নড়াচড়া কমে গেছে, সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব ডাক্তার দেখান। এই সময়ে নিয়মিত ওঠা বসা, হাঁটা চলা এবং প্রেগন্যান্সি যোগা এগুলো করার চেষ্টা করুন। কোন হসপিটালে ডেলিভারি করবেন তা এই শেষের 3 মাস এই সময়ের মধ্যে ঠিক করে রাখুন। একই সাথে টাকা পয়সা এবং রক্তদাতা এগুলোর ব্যবস্থা করে রাখুন। গর্ভ অবস্থার যে কোনো সময়ে যদি দেখেন অতিরিক্ত রক্তক্ষরণ, তীব্র মাথা ব্যথা, হাত পা ফুলে যাওয়া কিংবা প্রচণ্ড জ্বর আসছে, এরকম কোনো লক্ষণ দেখা দিলে 1 সেকেন্ডও দেরি না করে যত দ্রুত সম্ভব হসপিটালে যোগাযোগ করবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে অন্য যারা নতুন গর্ভবতী মা আছে তারাও এই বিষয়টা জানার সুযোগ পায়। আপনাদের যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টস করবেন, আমি আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।